আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনারা চাইলে অন্য যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে এই ফিশ বারবিকিউ করতে পারবেন। চলুন দেখে নিন। তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য এখানে আমি আস্ত দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সামুদ্রিক মাছ নিতে পারেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকের বারবিকিউটা করব। মাছটা আমি কেটে ভিতরে কানসা পেট খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে একটু চিড়ে দিয়েছি যেন মশলাটা একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে। আর মাছটা আমি লবণ ও ভিনেগার দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছি, তারপর আবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে মাছের গায়ে যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন আমি মাছটা কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নিব। আর সেই মশলাগুলো হলো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ নিয়েছি সয়া সস, 1/4 কাপ টক দই নিয়েছি, আর 2 টেবিল চামচ নিয়েছি সর্ষের তেল। আপনারা অলিভ অয়েল অথবা নর্মাল কুকিং অয়েলও নিতে পারবেন। 1 চিমটি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। বারবিকিউটা একটু ঝাল ঝাল হয়, তাই আমি মরিচ গুঁড়োটা একটু বেশি নিয়েছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। নিয়েছি আমি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। আপনারা চাইলে বারবিকিউ সস দিয়েও করতে পারেন। আমি বারবিকিউ মশলাটা নিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি এই বোলে এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিব, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/4 কাপ টক দই, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, আর যে শুকনো মশলাগুলো আছে সবগুলো আমি দিয়ে দিব। এবার আমি সবগুলো মশলা আমি মিক্স করে নিব খুব ভালোভাবে। আমি মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে মাছটা মেখে নিব। এবার আমি মাছের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মেখে নিতে হবে। মশলা মাখানো শেষ। এবার সব শেষে আমি তেলটা দিব। এবার আমি তেলটা খুব ভালোভাবে মেখে নিব। মাছ মাখানো শেষ। এবার আমি এটা ঢেকে রেখে দিব প্রায় 2 ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, অথবা সারা রাত এভাবে ঢেকে রেখে দিবেন। যদি আপনারা সারা রাত রেখে দেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। আর আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি চুলায় বারবিকিউ করব। এবার আমি মাছ থেকে যে উপরে মশলাগুলো আছে সেগুলো একটু সরিয়ে নিব। একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মাছের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি একটু সরিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়েছি। যদি মশলা সহ আমি মাছটা দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত আর মাছটা ভাজা হতো না। আমি মাছটা ভাজবো, তারপর মশলাটাও ভেজে নেব। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশটাও উল্টে দিব। চুলার আঁচটা কিন্তু আমার থাকবে মাঝারিতে রেখে আমি মাছগুলো ভেজে নেব। যদি আমি চুলার আঁচটা হাই করে দেই তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে ঠিকমতো ভাজা হবে না।
তাই চুলার আঁচটা একটু মাঝারিতে রেখেই মাছগুলো আমি ভেজে নেব। আমি অপর পাশটা উল্টে দিয়েছি। যখন এরকম হালকা একটু ভাজা হয়েছে আমি মাছটা উল্টে দিয়েছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে মাছের যে মশলাটা আছে সেটা আমি মাছের উপরে এভাবে ব্রাশ করে দিব। যখন একটা মাছ ব্রাশ করা শেষ, এবার আমি অপর মাছটাও মশলাগুলো এভাবে ব্রাশ করে নিব। তারপর আমি যখন এই পাশটা হয়ে যাবে আমি আবার এটা উল্টে দিব। এক পাশ ভাজা শেষ, আমি আবার মাছটা উল্টে দিয়েছি। তারপর যে এক্সট্রা মশলাটা ছিল আমি এ পাশেও আবার একটু ব্রাশ করে নিব মশলাটা। তারপর আমি এটা আবার অপর পাশটাও ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে করে দিতে হবে, তাহলে কিন্তু মাছটা যে মশলাগুলো দিয়েছি সেগুলো পুড়ে যাবে। তাই অবশ্যই এখন চুলার আঁচটা লোতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। আর প্যানের সাইডে যে এক্সট্রা তেল আছে সেটাও আমি ব্রাশ দিয়ে মাছের উপরে ব্রাশ করে নিব। মাছ ভাজা শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এটা পরিবেশন করে আপনাদের তেলাপিয়া মাছের বারবিকিউ খুবই টেস্টি হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।